হ্যালো এভরিওয়ান। তো আমরা গেছিলাম বড় বাজারে শপিং করতে, বিয়ে শপিং করতে, প্রণতির বিয়ে শপিং করতে। তো সেখান থেকে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা যাব দাদা বৌদির ব্যারাকপুরের মেইন ব্রাঞ্চে গিয়ে বিরিয়ানি খেতে। তো কথা মতো সেখানে চলে আসলাম। যেহেতু আমাদের ডেস্টিনেশন সোদপুর থেকে ব্যারাকপুর বেশি দূর নয়, তো তার জন্য চলে এসেছি ব্যারাকপুরে বিরিয়ানি খেতে। তো দেখো এত লাইন, কীভাবে ঢুকবো জানি না, কতক্ষণ দাঁড়াতে হবে সেটাও জানি না। যাই হোক, কিছুক্ষণ পরে বা অনেকক্ষণ আধা ঘন্টা পরে ফাইনালি আমাদের চলে আসলো লাইন। এখন আমরা ঢুকবো, চলো। আর আমাদেরকে তো দেখো এদিকে তৈরি হচ্ছে বিরিয়ানি, ওরা এদিক থেকে সার্ভিস দিচ্ছে আর কি। তো আমরা চারজন লাইনে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন দিকে আরও বড় লাইন তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে এই লাইন কখন শেষ হবে, আলটিমেট গিয়ে হয়তো 1টা 1:30 2টো বেজে যাবে, তাও লাইন শেষ হবে না। তো দেখো ফাইনালি আমাদের লাইন চলে এসছে, আর আমরা লিফটে করে যাব 4 তলায়। আর এটা কিন্তু মোটামুটি 5 তলা হবে, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, কিন্তু অনেকটা বড় বিল্ডিং। এটা হোটেল, দাদা বৌদি হোটেলে এসেছি আমরা, মেন ব্রাঞ্চের হোটেলটাতে। আরেকটা যেটা রেস্টুরেন্ট রয়েছে সেটাতেও তোমরা যেতে পারো, আমরা হোটেলটাতে এসেছি, যেখানে মোমো থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায়। শুধু যে বিরিয়ানি পাওয়া যায় তা না, যেহেতু এটা হোটেল তো এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো চলো তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। আর আমরা কিন্তু ভেতরে গিয়েও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ প্রচুর লোক, ওরা জাস্ট বাইরের থেকে ছাড়ছে, কিন্তু ভেতরে গিয়েও বসতে হয়েছে অনেকক্ষণ ধরে। তো আমরা অনেকক্ষণ বসে জাস্ট দেখছিলাম সবাইকে। আর এত পেটে খিদে ছিল, কারণ আমরা সকালবেলা বেরিয়েছি, অনেক সকালে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের চুল টুল অগাছলো পড়ো, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি। আর রাত বাজে তখন প্রায় 9টা। আমরা 9টার দিকে আমরা ব্যারাকপুর হোটেলে ঢুকেছি, তখন আমরা বাড়িতে যাইনি, আমরা ডাইরেক্ট ব্যারাকপুরে এসেছিলাম ওখান থেকে, হাওড়া থেকে প্রায়। সো গাইস, ফাইনালি আমরা বসার সুযোগ পেলাম টেবিলে। তো আমরা চারজন বসলাম আর ডিসাইড করছিলাম কি খাবো, কারণ স্টার্টারে ওরা বলছিল একটা ওদের ডাম্পলিং টাইপ কিছু একটা রয়েছে, মোমো টাইপ, যেটা কিনা তোমার থিন রাইস পেপার দিয়ে করা থাকে, সেটা রয়েছে, সেটা নাকি ওদের খুব স্পেশাল। তো আমাদেরকে দেখো দিয়ে গেছিলো স্যালাড, যেটা স্যালাড দিতেই আমাদের শেষ করে দিয়েছি, কারণ এতটাই খিদে ছিল পেটে, আমরা স্যালাড খেয়ে যাচ্ছিলাম সাথে সাথে। যেহেতু আমাদের মোমোটা আসতে অনেকটা লেট হয়েছে, তো মোমো বলবো না, এটাকে ডাম্পলিং কিছু একটা হবে, যেটার মধ্যে রাইস দিয়ে তৈরি, রাইস পেপার দিয়ে তৈরি। দেখো ভীষণ, যেরকম দেখতে সুন্দর তেমন খেতে টেস্টি ছিল, এটা আমার মুখে লেগে এখনও আছে, এত টেস্টি খেতে। রাইস পেপার দিয়ে করা থাকে, ভিতরে চিজ, কর্ন, অনেক কিছু দিয়ে, তার সাথে যে সসটা দিয়েছিল না, ও হো হো, দারুণ ছিল খেতে। তো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, আর এখানে বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, দারুণ খেতে হয়। মাটনটা যেরকম জুসি, যেরকম নরম হয়, যাই হোক অনেক টেস্টি, এটা বলে বোঝানো যাবে না। তো আমি যাই হোক খাই, কারণ সারা দিন ধরে ওয়েট করা, আমরা সারাদিন ধরে ভুক্কার ছিলাম, প্রচুর শপিং টপিং করেছি। এখন খাই, টাটা বাই সবাইকে, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট